আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, কিন্তু আমি ভালো নেই। কারণ বাংলাদেশে আজকে ন্যাক্কারজনক এমন এক ঘটনা ঘটেছে, রাজাকার আলবদর আল শামসদের নাতিপুতিরা। আর এই ঘটনার জন্য আমি আজকে অন্তর থেকে ধিক্কার জানাই বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি। আমি একজন প্রধানমন্ত্রী হিসেবে ওনাকে ধিক্কার জানাই না, আমি ওনাকে ধিক্কার জানাই একজন বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান তারেক রহমান হিসেবে। কারণ তিনি এখন ক্ষমতায়, আর এই তারেক রহমান ক্ষমতায় থাকাকালীন সময়ে ৭২ সংবিধান, যে সংবিধান আমরা ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে পাইছি, যে সংবিধান ২ লক্ষ মা বোনের সঙ্গমের বিনিময়ে পাইছি, যে সংবিধান আমরা পাইছি ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে, যে সংবিধান অর্জন করতে গিয়ে বাংলাদেশের মানুষ গণহত্যার শিকার হয় পাকিস্তান হানাদার বাহিনী আর তাদের দূষর রাজাকার আলবদর আল শামস রাজাকারদের হাতে। সেই সংবিধান আজ বাংলার মাটিতে পুরাইয়া দিছে সেই ৭১-এর পরাজিত শক্তি জামাত রাজাকারদের উত্তরসূরিরা। আর বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি চুপচাপ তা দেখলেন। একজন প্রধানমন্ত্রী হিসেবে উনি দেখতেই পারেন, কিন্তু আমার প্রশ্ন হলো, উনি একজন মুক্তিযোদ্ধার সন্তান, যিনি এই বাংলাদেশের জন্য লড়াই করছেন, জিয়াউর রহমান। ওনারা দাবি করেন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, অথচ সংবিধান ৭২ সংবিধান পুরাইয়া দিয়া সেই স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে যেমন পুরাইয়া দিছে, ঠিক তেমনি একজন বীরুত্তম বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানকেও পুরাইয়া দিছে। আর পুরাইয়া দিছে ৭১-এর ইতিহাস, ৭১-এর স্বাধীনতার গল্প, ৭১-এর মুক্তিযুদ্ধের গল্প, বীরত্বের গল্প। আর তাই প্রধানমন্ত্রী তারেক রহমান নয়, একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, বীরুত্তমের সন্তান জিয়াউর রহমানের সন্তান তারেক রহমানের প্রতি আমার ধিক্কার, যিনি এই সংবিধান পুরানোর পরও চুপচাপ বসে আছেন, আর এই রাজাকার আলবদর আল শামসদের নাতিপুতিরা বাংলার মাটিতে দাঁড়াইয়া উল্লাস করতেছে। এই জন্য ধিক্কার জানাই তারেক রহমানের প্রতি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান তারেক রহমানের প্রতি। আর সেলুট জানাই সেই ৭১-এর মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনাকে। কারণ শেখ হাসিনা বহুবার বলছে যে জামাত যদি একবার ক্ষমতায় আসতে পারে তাহলে ৭২ সংবিধান পুড়িয়ে ফেলবে, আর ঠিক তাই হয়েছে। এখন বাংলাদেশের জাতীয় সংসদে পবিত্র জায়গায় রাজাকার আলবদর আল শামসদের নাতিপতি রাজাকার বাহিনী, আর তারাই আজ বাংলাদেশের ৭২ সংবিধান পুড়িয়ে দিছে। আর একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরও তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নিতে পারে নাই। আজকে যদি শেখ হাসিনা থাকতো, আজকে যদি বাংলাদেশে আওয়ামী লীগ থাকতো, আওয়ামী লীগ যদি তাদের কর্মসূচি পালন করতে পারতো, তাহলে এই রাজাকার আলবদর আল শামসদের বাহিনী ৭২ সংবিধান পুরানো তো দূরের কথা, ৭২ সংবিধান পুরানোর কথাও তারা মুখে আনতে পারতো না। কারণ এই ৭২ সংবিধান বাঙালির অস্তিত্ব, এই ৭২ সংবিধান বাংলাদেশের অস্তিত্ব, এই ৭২ সংবিধান মানে বাংলাদেশ। যে সংবিধান আজকে রাজাকার আলবদর আল শামসদের বাহিনী পুরাইয়া প্রমাণ করছে তারা এখনো পাকিস্তানকে ধারণ করে, জিন্নাকে তারা তাদের জাতির পিতা মানে। আর আমাদের দুর্ভাগ্য, আমাদের দেশের বর্তমান সরকার, বিএনপি সরকারের প্রধান তারেক রহমান তাদেরকে প্রশ্রয় দিচ্ছে, আশ্রয় দিচ্ছে। এই লজ্জা এই জাতি কখনোই ভুলবে না, ভুলতে পারে না। কারণ যাদের বিনিময়ে আমরা এই দেশ পাইছি, যাদের আত্মত্যাগের কারণে আমরা দেশ পাইছি, তাদের বীরত্বের গাথা যে সংবিধানে লেখা, সেই সংবিধান পুড়িয়ে দেওয়ার পর যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান তারেক রহমান, একজন বীরুত্তমের সন্তান তারেক রহমান চুপ করে বসে থাকে, আর রাজাকার আলবদর বাহিনী
উল্লাস করে, তখন ধিক্কার জানানো ছাড়া আর কিছুই থাকে না আমার মতো একজন সাধারণ বাংলাদেশের নাগরিকের কাছে। আর আমি বাংলাদেশের মানুষকে অনুরোধ করব, সময় আছে এখনো, রুখে দাঁড়ান এই রাজাকার আলবদর আল সামতের বাহিনীর বিরুদ্ধে। না হলে আজকে সংবিধান পুরাইছে, কালকে পুরো দেশকে এরা পুরাবে। কারণ এরা এই দেশের মঙ্গল কখনোই চায় নাই, চাইতে পারে না। কারণ একজন দেশদ্রোহী কখনোই দেশপ্রেমিক হইতে পারে না। আর রাজাকার আলবদর আল সামস 1971 সালে এই বাংলাদেশের শত্রু ছিল, এখনো এই বাংলাদেশের শত্রু। আর তাই তারা 72-এর সংবিধান পুরাইয়া প্রমাণ করছে এরা এখনো পাকিস্তানকেই ধারণ করে, বাংলাদেশকে নয়।